যে ডায়লগটা দিয়েছেন যে বড় ভাইয়ের বউকে খেয়ে দেওয়া, এটা তো এখন মানুষের মুখে মুখে চলে যাবে, এখন মুখে চলে গেলাম না এক্স্যাক্টলি। আমি আসলে কি ওইটা আমার চরিত্র, সো আমি চরিত্র অনুযায়ী ইয়ে করি। যখন যেমন নাচতে নামছে ঘুমটা দিয়ে গিয়ে লাভ আছে, সো আমাদের এইটাই আমি করে খাই, এটাই আমার অ্যাক্টিং, এটাই আমার প্রফেশন। সো আমি আমার প্রফেশনটাকে এনজয় করি আর কি, ক্লিয়ার? হ্যাঁ, আমার প্রফেশনটাকে আমি এনজয় করি, কাজটাকে ভালোবাসি। আবার যখন দেখি যে খুব সাধারণ মানুষ এটাকে দারুণভাবে নিচ্ছে তখনও ভালো লাগে। আবার কেউ কেউ আছে দেখা গেলো যে আমাদের হাঁটুর বয়সী পোলাপান দৌড়ে চিৎকার করে, বাচ্চু, আমি কী রে ভাই, চায় দেখেছি কেউ নয়, মানে যারা ডাকবে তারা তো আমার বন্ধুবান্ধব বা সেম বয়স হবে বা আর একটু সিনিয়র হবে। তো যখন দেখি যে হাঁটুর বয়সী ছেলেরা ডাকে তখন আমি একটু কী করবো, কিছু করার নেই। যেমন একটা সময় এটিএম শামসুজ্জামান সাহেব, ওনারা রাস্তায় বেরোলে মানুষ খারাপ ভাবতেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের চরিত্রটা এরকম, চরিত্রের প্রতি মানুষের বিশ্বাস, বাস্তবতা যখন চলে আসে তখন হয়তো চরিত্রটা আসলে জীবন্ত হয়ে ওঠে আর কি। আপনার ক্যারেক্টারের নামগুলো যেভাবে স্থাপন পাচ্ছে বা আপনার অরিজিনাল নামের জায়গায়, সেই জায়গাটা কেমন লাগে আসলে? বললাম তো বিষাদ লাগে, কিন্তু কি করব, এনজয় করি, আনন্দ করি। আরেকটা কথা হচ্ছে অমি ভাইয়ের কাছে বা অমি ভাইয়ের কাজগুলোতে আপনাদের আলাদা আলাদা একটা জনরা তৈরি হয়েছে এবং নামগুলো প্রতিষ্ঠিত পেয়েছে। অমি ভাইয়ের কাজ বাদে বাকি কাজগুলোকে সেভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারছেন কিনা, না? হ্যাঁ। আর দুই হচ্ছে এই ক্যারেক্টারাইজ আপনারা যেভাবে চরিত্রগুলো ধারণ করেন সেগুলো কেন এইভাবে ম্যাচিং আকারে সাকসেস পাচ্ছে না? সাকসেস পাচ্ছে না এইটা আসলে বললাম না, শুরুতে তো বললাম যে এই কাজগুলো তো আসলে ডিরেক্টরের কাজ ভাই। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, আমাকে যেমনি নাচতে বলবে তেমনি আমি নাচবো, রাইট? সো এখন ডিরেক্টর যদি আমাকে দেখায় দেয় আসলে এইভাবে এভাবে আপনার চরিত্রটা এইভাবে হাঁটবে, এভাবে কথা বলবে, এভাবে নাচবে, এভাবে গাইবে, সো আমি ওইভাবেই করবো, আমি চেষ্টা করবো আর কি, রাইট? সো এখন দেখা গেলো যে অন্য ডিরেক্টররা হয়তো বা এই চরিত্রটাকে অন্যভাবে দেখেন না, হয়তো ওনারা অন্যরকমভাবে ইয়ে করেন। তো আমাদের আসলে কিছু করার থাকে না, আমরা তো এই করে খাই, আর কি করবো আর। হ্যাঁ, এটা তো আসলে আমাদের পরিবার পরিজন। যেমন ধরেন যে এই যে আপনারা সবাই ভাই ব্রাদার একসাথে বসেন, চা খান, আপনাদের শেয়ারিংগুলো হয়, তো তখন হয় কি একটা বন্ডিং তৈরি হয় আর কি। সো যখন বন্ডিংটা তৈরি হয় তখন আপনারা কিন্তু যেই কাজগুলো করেন খুব ইজিলি করে ফেলতে পারেন আর কি, এবং আনন্দ পান আর কি। চোখের ইশারায় বুঝে ফেলেন, আছে না, চোখের ইশারায় বুঝে ফেলেন সব কিছু। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। ওই আল্লাহ, না না, আমি শুনলো তাল, আমার কিচ্ছু নাই। না না, এটা জেন্সওয়ার ছিল, জেন্সওয়ার। হ্যাঁ, এই প্রভাব বললাম না, আমরা তো আসলে আমি বেরোইছি পল্টন, ফকিরাপোল, পাইথন বোকারাম, রমনা পার্ক, এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর কি। তো তখন যেটা হইতো কি যে এদিকে স্টেডিয়ামের ওদিকে গেলে বাচ্চা ভাইয়ের গান চলতেছে, জেন্টস ভাইয়ের গান চলছে, তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা আর কি। তখন শুনতে শুনতে কানে চলে আসতো, আমিও রাস্তায় গাইতাম। এখন তো আর গাইতে পারি না, এখন গাইলেই হ্যাঁ ওরে বাপরে। শুনুন, আমি যদি এটা বলি তাহলে জেন্টস ভাই কিন্তু আমাকে ধাওয়া দেবে। আর চোখের ইশারায় ছুড়ে দেবো সুতিক না চুম্বন, তুমি নজর বন্দী হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। জেন্টস ভাই রাগ করেন না ভাই, লাভ ইউ। সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আপনি চাপাতি নিয়ে দৌড় দেন, কুরবানির ঈদে আপনাকে চাপাতি হাতে দেখা যাবে। ও হ্যাঁ হ্যাঁ, কুরবানির ঈদে আপনাকে চাপাতি হাতে দেখা যাবে না, দেখা যাবে না, কারণ আমি আসলে এই ব্যাপারে আমি আসলে পারি না আর কি, অযোগ্য মানুষ আমি। এই ঈদ আসলে বাসায় পলায় থাকি, ঘুমায় থাকি, ঘুমের ভান করে পড়ে থাকি। কাজের ফাঁকি কি আমার কেন জানি আমি জানি না, বললাম না যে বন্ধু বান্ধব হারা হয়ে গেছে, ওই এনজয়টা করতে পারি না আর কি। না, গরু কাটাকাটি আসলে ওইটা বড় ভাইদের উপরে চাপাইয়া দিয়ে আমি ভাগতাম, আড্ডা দিতাম। আমি তো আড্ডা বাজে মানুষ, সো আমি আড্ডাটা দিতাম, কাজে এদিকটা ফাঁকি দিয়ে চলে যেতাম আর কি। আমি যে কাজটা করি এটাকে আমি এনজয় করি, এই জায়গায় আমি ফাঁকি দিই না, এই আর কি। পর্দায় দেখেন, আপনি কি চান যে বাস্তবে আপনাকে চাপাটা নিয়ে ধাওয়া দিই নাকি? ওরে ভাই, ঈদের স্মৃতি তো বললামই, স্মৃতি তো অনেক বলছি ভাইয়া। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।